হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মুরগির মাংস দিয়ে চটপটি তৈরি করতে হয়। ফার্স্ট অফ অল আমি কী করলাম, চটপটিটাকে আমি ভিজিয়ে রাখলাম। আমি সকাল 10টা থেকে বিকাল ধরেন 1টা 2টা এরকম ভিজিয়ে রেখেছি। এটা ফুলে ওঠা না পর্যন্ত ভিজিয়ে রাখবেন। তো আমার চটপটির মশলাটা ভিজানো হয়ে ফুলে উঠেছে। এখন আমি এটাকে বয়েল করব, এজন্য আমি প্রেসার কুকার ইউজ করেছি। এখন এটাকে সেদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পানি দিয়ে প্রেসার কুকারের ভিতর দিয়ে দেব। আমি ডালটাকে পর্যাপ্ত পানি দিয়ে প্রেসার কুকারের ভিতর দিয়ে দিয়েছি। এখন এর সাথে আমি একটা আলুকে দুভাগ করে একসাথে দিয়ে দেব, যেন এক বয়েলে এটি হয়ে যায়। তো আমি একটি আলুকে দু পিস করে তারপর এটার ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি এটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর পাশাপাশি আমি থালায় কিছু মশলা সাজিয়ে রেখেছি। এখানে আমি লবঙ্গ, তারপর এটাকে কি বলে, কালো মরিচ, পেঁয়াজ, এগুলো আমি একটি থালাতে সাজিয়ে রেখেছি যাতে কোনো কিছু দিতে ভুল না হয়। এখন আমার আলু এবং ডাল সিদ্ধ হয়ে গেছে। এই আলুটাকে ভেঙে আমি ডালের ভিতরে দিয়ে দেব। এটাকে আপনি চেপে ভেঙে ডালের ভিতরে দিয়ে দেবেন। এখন এখানে আমি কিছু মুরগির মাংস, চামড়া, তারপর হাড়গোড়, এগুলো আমি কুটে রেখেছিলাম একটা কড়াইতে। এখন আমি রান্না চড়াবো। তো আমি প্রথমে ফার্স্ট অফ অল কী করবো, আমি পর্যাপ্ত পরিমাণ তৈল দেবো। আপনাদের যার যতটুকু তৈল প্রয়োজন আপনারা ততটুকু দিবেন। তৈল দিবার পর এখন আমি পেঁয়াজ কুচি দেব। আমি পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছিলাম, আমি সব কিছুই আগে থেকে সাজিয়ে রেখেছি। তো আমি এখন কি করব, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের পর আমি অন্যান্য শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এটা দিলাম আমি দারচিনি, তারপর দিয়ে দিলাম এলাচ, তারপর দিয়ে দিলাম লবঙ্গ, এরপর আমি দেব কালো মরিচ। এটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং লাল হয়ে যায়। আপনি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর যখন দেখবেন যে পেঁয়াজের রং লাল হয়ে গেছে, তখন এর ভিতরে হালকা পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে এটাকে ভুনতে হবে। তো আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি ফার্স্ট অফ অল দেব চটপটির মশলাটা। আমি কিন্তু রাঁধুনি মিক্স চটপটির মশলাটি ইউজ করেছি। এটা খুবই সুস্বাদু রান্না করলে। চটপটির মশলা দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপর আমি এখন আরেকটি মশলা দেব। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিলাম জিরার গুঁড়া, তারপর দেব ধনিয়ার গুঁড়া, তারপর দেব মুরগির মাংসের মশলা। আমি সবই প্যাকেটের মশলা ইউজ করেছি, আমি বাটাবাটি ঝামেলা করি না। প্রায় রেসিপি আমি প্যাকেটের মশলা দিয়েই করি। এখন পর্যাপ্ত পরিমাণ আপনি লবণ দেবেন, আপনার যতটুকু প্রয়োজন পরিমাণ মতো লবণ দিবেন। তারপর দিলাম মরিচের গুঁড়া। এটাকে নাড়িয়ে সব মিক্সড করে দিবেন মশলাগুলো। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন মশলাটা ভুনা হয়ে গেছে, তখন এর ভিতরে মাংস দিয়ে মাংসটাকে ভুনতে হবে। তো আমি মাংস দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভুনছিলাম। যখন দেখবেন যে মশলাটা মাংসের সাথে লেগে গেছে, তখন এর ভিতরে কিছু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করবেন। কিছুক্ষণ বয়েল করার পর যখন দেখবেন যে এটি বয়েল হয়ে গেছে, তখন এর ভিতরে আপনার সিদ্ধ করা ডাল আর আলু দিয়ে দেবেন। আমি সিদ্ধ করা ডাল আর আলুগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব মশলাগুলো ডাল আর আলুর সাথে লেগে গেছে, তখন আমি এর ভিতরে আবার পানি দিয়ে মশলা দেব। তাই আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখলাম যে মশলাগুলো চটপটি ডাল আলুর সাথে মিশে গেছে। আমি পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ, আপনার যতটুকু দরকার আপনি ততটুকু দিবেন। পানি দিবার পর আমি একে একে আবার মশলাগুলো দিয়ে দিলাম। সব ধরনের মশলা না, আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর চটপটি মশলাটা দিয়ে দিলাম, এতে ভালো সেন্ট আসবে। দেওয়ার পর এটি আমি পানির সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিলাম।
এখন আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব যে আমার সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমি উঠিয়ে রাখবো। তো গাইস, আমার রান্না করা শেষ হয়ে গেছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো এটাকে উঠাবেন এবং পরিবেশন করবেন গরম গরম। আপনারা বিভিন্নভাবে এটাকে পরিবেশন করতে পারেন। একটি বাটিতে ঢেলে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর বিভিন্ন ধরনের সালাদ যেমন শসা, তারপর টমেটো, যার যার ইচ্ছে মতো আপনারা পরিবেশন করতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজও ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।